নিজের পরিচয় না দিয়ে ফোন কলে যে কোনো মেয়েকে পটানোর কৌশল। আপনি যখনই কোনো অপরিচিত মেয়ের সাথে ফোন কলে কথা বলতে যাবেন, তখনই 95% ক্ষেত্রেই মেয়েটি আপনাকে জিজ্ঞেস করবে আপনি কে এবং আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন। অর্থাৎ মেয়েটি আপনার পরিচয় জানতে চাইবে। তো আপনি যদি আপনার পরিচয় লুকানোর চেষ্টা করেন, তো দেখবেন মেয়েটি আপনাকে মুখের উপর বলে দিবে হলে পরিচয় দেন, না হলে ফোন রাখেন। আর তখনই আপনি পড়ে যান বিপাকে। আপনি ভেবে পান না কিভাবে আপনার পরিচয়টা লুকিয়ে মেয়েটির সাথে কথা বলবেন। তো আপনার এই সমস্যার সমাধান নিয়ে আজকের এই ভিডিও। অর্থাৎ আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে পরিচয় না দিয়ে বা পরিচয় লুকিয়ে মেয়েদের সাথে কথা বলে মেয়েদেরকে পটাতে হয়। তো তাহলে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, আজকাল প্রায় ছেলেই তার গার্লফ্রেন্ডকে পরীক্ষা করার জন্য অন্য নাম্বার দিয়ে অথবা অন্য কাউকে দিয়ে গার্লফ্রেন্ডকে কল দিয়ে পটানোর ট্রাই করে দেখে। এটা অনেকে মজা করে আবার অনেকে সন্দেহের বশে করে থাকে। আর এটা আমরা সবাই জানি, এমনকি সব মেয়েরাও জানে। তো আজকাল যেহেতু প্রায় মেয়েরই কারো না কারোর সাথে ছোটখাটো রিলেশন আছেই, তাই যখনই আপনি কোনো অপরিচিত মেয়েকে ফোন করে কথা বলার চেষ্টা করবেন বা মেয়েটিকে পটানোর চেষ্টা করবেন, তখনই মেয়েটি আপনার পরিচয় জানার জন্য উঠে পড়ে লাগবে। কারণ মেয়েটির এটা কনফার্ম হওয়া দরকার যে তার বয়ফ্রেন্ড তাকে পরীক্ষা করছে কিনা। আর এটা মেয়েটি যতক্ষণ পর্যন্ত কনফার্ম হতে না পারতেছে, ততক্ষণ পর্যন্ত মেয়েটি জীবনেও আপনার সাথে ভালোভাবে কথা বলবে না, আপনাকে একটুও পাত্তা দিবে না। আর এমনটা হওয়াই তো স্বাভাবিক, তাই না? কিন্তু আপনি যদি মেয়েটিকে আকার ইঙ্গিতে বা যে কোনোভাবে এটা বোঝাতে পারেন বা এটা বিশ্বাস করাতে পারেন যে আপনার সাথে তার বয়ফ্রেন্ডের কোনো সম্পর্ক নেই, তখন কিন্তু যে কোনো মেয়ে নির্ভয়ে আপনার সাথে মন খুলে কথা বলবে, আপনার সাথে মজা করবে। মেয়েটির সাথে আপনি যতই লাইন মারার চেষ্টা করুন না কেন, মেয়েটি আপনাকে আটকাবে না। তো মশাই, কি বুঝলেন তাহলে? আপনি আপনার পরিচয় লুকান, তাতে মেয়েদের কোনো সমস্যা নাই, যদি আপনি মেয়েটিকে কোনোভাবে এটা বিশ্বাস করাতে পারেন যে আপনার সাথে কথা বললে তার কোনো সমস্যা হবে না, ব্যাস আপনার কাজ হয়ে গেছে। এবার আসি নাম্বার 2। আপনি যখনই কোনো মেয়ের কাছে আপনার পরিচয় লুকানোর চেষ্টা করবেন, মেয়েটি আপনার পরিচয় জানতে চাইলে আপনি ফাজলামি মার্কা জবাব দিবেন, তখন যে কোনো মেয়ের মাথাতে এটাই আসবে যে আপনি নিশ্চয়ই তার পরিচিত কেউ, আপনি তার সাথে ফাজলামো করতেছেন, অর্থাৎ আপনি তাকে বোকা বানানোর চেষ্টা করতেছেন বা তার সাথে প্রাঙ্ক করতেছেন। আর এটা বোঝার পর কোনো মেয়েই বোকা হতে চাইবে না। আর তখন মেয়েটি উল্টো আপনাকেই বোকা বানানোর জন্য আপনার সাথে ভাব দেখিয়ে কথা বলবে, আপনার সাথে রাগ দেখাবে, আপনাকে পাত্তা দিবে না, এটাই স্বাভাবিক। আর 99% ক্ষেত্রে এটাই হয়ে থাকে। তাই আপনি যদি আপনার পরিচয় লুকিয়ে ফোন কলে কোনো অপরিচিত মেয়ের সাথে কথা বলতে চান বা ফোন কলে কোনো মেয়েকে পটাতে চান, তাহলে মেয়েটি আপনার পরিচয় জানতে চাইলে ভুলেও ফাজলামি মার্কা জবাব দিবেন না বা হেসে হেসে জবাব দিবেন না, যাতে করে মেয়েটির এটা সন্দেহ হয় যে আপনি তার সাথে ফাজলামো করতেছেন। বরং মেয়েটিকে ভালোভাবে বা ভদ্রভাবে এটা বোঝানোর চেষ্টা করবেন যে পরিচয় লুকানোর পিছনে আপনার বাজে কোনো উদ্দেশ্য নেই এবং আপনি তার পরিচিত কেউ নন যে আপনি পরিচয় লুকিয়ে তাকে বোকা বানানোর চেষ্টা করতেছেন। ব্যাস, দেখবেন মেয়েটির ভয় কেটে গেছে। এবার দেখুন, মেয়েটি আপনাকে আর ভাব দেখাচ্ছে না, বরং মেয়েটি আপনার সাথে সেই আগ্রহ নিয়ে কথা বলতেছে। এরপর আপনাকে কি করতে হবে সেটা পরের পয়েন্টে এখন বলবো। তো নাম্বার 3, আচ্ছা কল্পনা করুন আপনার ফোনে আপনার পরিচিত একজনের কল এসেছে। কি, এটা ভাবতেই নিশ্চয় আপনার ভালো একটা ফিলিংস কাজ করতেছে। আচ্ছা এবার কল্পনা করুন আপনার ফোনে রং নাম্বার থেকে একটা কল এসেছে। কি, এটা ভাবতেই নিশ্চয় আপনার বিরক্তিকর একটা ফিলিংস কাজ করতেছে। সবার ক্ষেত্রে এটাই হয়, কারণ সাইকোলজি ভাবে এটা প্রমাণিত যে কল রিসিভ করার পর যখনই কেউ বুঝতে পারে যে কলটি রং নাম্বার থেকে এসেছে, তখনই মানুষের মাইন্ডে বিরক্তিকর একটা ভাব চলে আসে এবং মানুষ তার সাথে কথা বলার আগ্রহটা হারিয়ে ফেলে। কিন্তু যদি অপর প্রান্তের মানুষটি অতি ভদ্রতার সহিত কথা বলে বা অতি ভদ্র আচরণ দেখায়, তবেই ধীরে ধীরে তার সাথে কথা বলার আগ্রহটা একটু একটু করে বাড়তে থাকে। তো মশাই, এখান থেকে শিক্ষা নিলেন? ওকে, আপনি যখন ফোন কলে কোনো মেয়েদের সাথে আপনার পরিচয় লুকিয়ে কথা বলবেন, তার মানে সেই মেয়েটির কাছে আপনি তো রং নাম্বার। আর আপনি যদি চান মেয়েটি রং নাম্বারে আপনার সাথে বিরক্ত না হয়ে বরং আগ্রহ নিয়ে কথা বলুক, তাহলে মেয়েটির কথা বলার আগ্রহ বাড়ানোর উপায় একটাই, আর সেটা হচ্ছে অতি ভদ্র আচরণ করা এবং অতি ভদ্রভাবে কথা বলা। ব্যাস, ম্যাজিক দেখুন। মেয়েটি প্রথম কয়েক সেকেন্ড আপনার সাথে কথা বলতে বিরক্ত বোধ করলেও আপনার ভালো ব্যবহার দেখে সে আপনার সাথে আগ্রহের সহিত কথা বলা শুরু করে দিয়েছে। এবার আসি লাস্ট পয়েন্টে, নাম্বার 4। এখন মেয়েটি আপনার সাথে আগ্রহ নিয়ে কথা বলতেছে, বাট এখন প্রসঙ্গ হলো কিভাবে মেয়েটির সাথে কথা বলবেন বা কি কি কথা বলবেন যাতে করে মেয়েটি আপনার সাথে কথা বলে মজা পায়।
অথবা পরবর্তীতে আপনি মেয়েটিকে কল করলে মেয়েটি বিরক্ত না হয়ে বরং খুশি হয়ে যায়, কি তাই তো? তো এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো চুষে খেতে হবে, মোটেও চিবিয়ে খাওয়ার চেষ্টা করা যাবে না। মেয়েটিকে একদিনেই পটিয়ে ফেলবেন এই ভাবনা নিয়ে অধৈর্য হয়ে মেয়েটিকে এমন কোনো কথা বলা যাবে না যেটা দেখে মেয়েটি স্পষ্ট বুঝতে পারে যে আপনি তাকে পটানোর চেষ্টা করছেন। তাহলে কিন্তু মেয়েটির আপনার সাথে কথা বলার আগ্রহটা একদম নষ্ট হয়ে যাবে এবং মেয়েটির ভাবও সেই বেড়ে যাবে, তখন মেয়েটির কাছে পাত্তা পাবেন না। তাই মেয়েটিকে এটা বোঝান যে তার সাথে কথা বলতে আপনার ভালো লাগতেছে, তার সাথে পরিচিত হতে বা তার সম্পর্কে জানতে আপনার ভালো লাগতেছে, জাস্ট এই জন্য আপনি তার সাথে কথা বলতেছেন। এছাড়া মেয়েটির সাথে কথা বলার পিছনে আপনার আর কোনো উদ্দেশ্য নাই। ব্যাস, কাজ হয়ে গেছে। এবার দেখুন, মেয়ে নিজে আগ্রহ করে আপনার সাথে কথা বলতেছে এবং মেয়ে নিজে আপনাকে সময় দেওয়ার চেষ্টা করতেছে। বলার আরো অনেক কিছু আছে, কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই ভিডিওটি এখানে শেষ করলাম। এই যে শোনেন, এখনই দৌড় দিন না। ফোন কলে মেয়ে পটানোর উপর আরো ভিডিও চান কিনা কমেন্ট করে জানান। আর হ্যাঁ, ভিডিওর লাইক বাটনটি কি অপরাধ করলো, ওটাতেও একটু চাপ দিয়েই যান। তো ভালো থাকবেন সবাই, বাই বাই।